ঠিক আছে, ডিম নেই তাদের। এই যে আবার বেরিয়েছি নাইট ডিউটি করে। তো তা 8টায় ছুটি হয়, আমার বেরোতে বেরোতে 8:15 বেজেই যায়। সকালবেলা না ওই ওয়াশরুমে গেলে বা দেরি হয়ে যায়, তো হয় আর কি করবো, ওয়াশরুমে তো যেতে হবে। তো যাই হোক, মোটামুটি এখন বেরিয়ে ট্রেনটা ধরবো, দেখি বাস পাই কি না। এই দেখছি গ্যাস নেই বলে সব হচ্ছে, এ দেখো দেখেছো, এ দেখো এই সব অটো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যুক্তি একটাই, গ্যাস নেই। মানে ওরা এইগুলো ম্যাক্সিমাম সব এলপিজিতে চলে, ওই গ্যাস নেই। তো যাই হোক, এখন আগে বাসে উঠি। ফাইনালি উঠেছি K1। ফাঁকা নাই, সকালবেলার বাসটা, সকালেও বাসে যথেষ্ট ভিড়। দেখছো মুখে মাস্ক দিয়েছি, কলকাতার পলিউশনের জন্য সকাল সকাল বাসে ভিড়। ঠিক আছে, লোক আছে, যেটা ভাবছি না যে একদম ফাঁকা থাকবে তা না। যাই হোক, দাঁড়িয়ে যেতে হবে, এই সকালবেলা এই সময় দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে না, কী করবো আর। ঠিক আছে, আবার নিচে নামে, আবার উল্টোডাঙায় পৌঁছাই, তারপর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এই উল্টোডাঙা স্টেশনে। একটুখানির জন্য দত্তপুকুরটা চলে গেল। বলো তো কত নম্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে? 2 নম্বর স্টেশনে। এখন বনগা লোকাল আসছি, এই বাসের মতো আবার ভিড়। একটুখানির জন্য ট্রেনটা মিস করলাম। একটু আগে মানে 3 মিনিট আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম, একটু শান্তিতে যেতে পারতাম। ট্রেন দিয়ে দিয়েছে ফাইনালি, ঢুকে গেছে ট্রেনটা, বনগা লোকাল। এখান থেকে ফাঁকা, কিন্তু পরে ভিড় হয়ে যাবে, ড্যাম ছিল। বনগা লোকাল এরম ফাঁকা যাবে না, ভিড় হয়ে যাবে। আবার একটু শান্তিতে যেতে পারতাম, সেটা আর হবে না। ভিড় নেই মানে, যাক বসার জায়গা পেয়েছিলাম ট্রেনে, তাই খুব একটা অসুবিধা হয়নি, নাহলে তো জানার কথাই। যা ভিড় বন্যা লোকালে, ওই দেখছো না, এই যে এখন ছেড়ে যাচ্ছে। ট্রেনটা টাইমেই ঢুকেছে, খুব একটা লেট ফেট করেনি। বেশ কিছুদিন ধরে দেখছি আমার চুলটা বেশ ভালোই আছে, উঠছে ফুটছে কম। চুলে আমি কিচ্ছুই লাগাই না, তাতেই আমার চুলটা বিন্দাস আছে। যাক, এখান দিয়ে আজকে নেমে যাই। যা পলিউশন না, বাবার সাথে মাস্ক, তোমরা তো দেখে থাকবে, বাবার সাথে আমি মাস্ক পরি। তো আজকে ঠিক করেছি হেঁটে হেঁটেই বাড়ি যাবো, আজকে আর ভ্যানে ফ্যানে উঠবো না। হেঁটে হেঁটে বাড়ি গেলে ভাই শরীরটা ভালো থাকবে, তারপর একটু সকালে এক্সারসাইজও হবে। তাই জন্য ভাবলাম আজকে হেঁটে হেঁটেই বাড়ি যাই। হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি, দেখি 5-7 মিনিট লাস্ট, আর 10 মিনিট হয়তো লাগবে বাড়ি বসে। বাজার ফাজারে সেরকম কিছু আছে, করবো না। ঠিক আছে, চলো হেঁটেই যাওয়া যাক, আর কি করবো। তাহলে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। বাজারে যাওয়ার এখন কোনো সেরকম ইয়ে নেই, বাজারে বাজারে যাবো না, বাড়ি যাই একেবারে ডাইরেক্ট। চলো, ঢুকে গেছি অফিসে, এই বাড়িতে গেট দিয়ে দিলাম, এই চলে এসছি। বলেছে করোনা মানে যেমন সবাই একজোট হয়েছিল, তেমনি সবাই একজোট হন, পশ্চিম এশিয়ার অবস্থা ভালো না। ওই আর এক ছাগল। চান টান করে উঠে ফ্রেশ হয়ে একটুখানি আজকে খাবো বেগুন ভাজা আর ডিমের তরকারি, তাতে ডিম নেই। তোমাদের একবার সিনারিটা দেখাই, হ্যাঁ। কালকে খাচ্ছিলাম, অফিসে নিয়ে গেছিলাম, বেগুন বেঁচে গেছিলো। তা আমি তো কিছু জিনিস নষ্ট করি না যতক্ষণ না সেটা পচে না যাচ্ছে। এখন ডিমের তরকারি ঝোল, ডিম নেই তাতে। ঠিক আছে, ডিম নেই তাদের, নাও